মেডিকেল কলেজ নিয়ে কি অভিযোগ আছে আপনার? মালদা মেডিকেল কলেজ নিয়ে অভিযোগ আছে যে এখানে যেটা ব্যবস্থা আছে এমনিতে তো ডাক্তার কম আছে। এটা তো প্রবলেম আছেই, ডাক্তার কম, পেশেন্ট বেশি। তাছাড়া আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে 34 আছে, এখানে দেখবেন প্রায় কিন্তু অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এটা তো যা কোনো কারণবশত হতেই পারে, মিস্টেক ড্রাইভিংয়ের জন্য হতে পারে। কিন্তু এখানে যে তড়িঘড়ি করে নিয়ে আসবে, এখানে এমার্জেন্সিতে ভর্তি করবে, তো যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার পরিবারেরই কাউকে স্টেজ করে নিয়ে যেতে হচ্ছে, কোন বিভাগে যাবে? তার জন্য তো সরকারের পক্ষ থেকে কোনো স্টাফ রাখা নাই। যে গ্রাম থেকে আসছে ও তো জানে না যে পা ভাঙলে কোন ডিপার্টমেন্টে যেতে হবে। ওখানে একজন সরকারি স্টাফ যদি ওই ব্যাপারটা দেখে বা স্ট্রেচার থাকে, এখান থেকে ওই বিল্ডিংয়ে যাবে, ওখানে লেট হচ্ছে। আর প্লাস বেড পাওয়া যাচ্ছে না, যত রুগী তত ডাক্তার নেই। একটু আগে দেখলাম আমার একজন রিলেশনশিপের ছিল, আমি তার জন্য হসপিটালে আসলাম মালদা মেডিকেল কলেজে, যে ওর মায়ের পেট ব্যথা করছে কিন্তু ও এমার্জেন্সিতে এসে পরিষেবা পায়নি, তার জন্য ঘুরে আবার প্রাইভেটে গেল। এখানে তো হসপিটাল শুধু নামের, কিন্তু গরিবের জন্য তো না, তা তো শুধু পয়সা দিলে বেড পাওয়া যায়, এরকমও রিপোর্ট আছে। তখন অনেক দূর থেকে আসছে, গ্রাম থেকে, ও তো মালদার এমার্জেন্সি কলে বলে আসলো। এবারে ওখান থেকে কোন ডাক্তার যাবে? ওখানে স্টাফদের যা ব্যবহার আছে, ওদের কোনো গাইডই নাই তো, বাজে ব্যবহার করছে, ওদের গ্রাম্য লোকের সঙ্গে তো বাজে ব্যবহার করছে। কোন ডিপার্টমেন্ট কোথায় যাবে? ওখানে যদি একটা স্টাফ থাকে তাহলে রুগীটা বাঁচানো যাবে, এর ভুলেও অনেক রুগী মারা যাচ্ছে। তো আসলে এখানে কোনো গুরুত্ব পাচ্ছে না, মানে এসে যে এমার্জেন্সিতে কাজ হবে ওটা এমার্জেন্সি লেখা আছে কিন্তু এমার্জেন্সি মতো কাজ হচ্ছে না। তো এমার্জেন্সিতে গেলেও সেবা পেলো না, তো আবার ওরেরই লোক দালাল কিছু তো ছাড়া আছে, যে ওরা বলছে প্রাইভেটে যাও। এগুলো সব বন্ধ করা হোক। প্রাইভেটে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রাইভেটে পাঠিয়ে দিচ্ছে, গরিবের জন্য সেবা করুক। সরকারকে একটু দেখতে হবে যে আমাদের নার্সিংহোমে হচ্ছে কি, সদর হসপিটালে কি হচ্ছে। উল্টে বলছে যে নার্সিংহোমে যাও, লোক তো সবচেয়ে বেশি ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজে আসবে, ওখানে এসে ও তো হেল্প পাচ্ছে না, ও তো একা কোথা থেকে কী করবে? দালাল চক্র তো আছেই মালদা মেডিকেল কলেজে, এটা 100% দালাল চক্র আছে। দালাল চক্রকে না দিলে বেড পাওয়া যাবে না। তো তোমার কোনো লোক থাকবে তবে তোমার পরিষেবা হবে, আর তুমি যদি ডাইরেক্ট আসো তো তোমার পরিষেবা হচ্ছে না। এই ব্যাপারে আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কারোর সঙ্গে কথা বলবেন? আমি কথা বলবো কি, আমি প্রয়োজন হলে আমি চিঠি করব, মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট চিঠি করব, আপনি একটু দেখেন ব্যাপারগুলো, কারণ এগুলোতে পুরো গ্রাম লোকের অসুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি করব, চন্দ্রিমা ভট্টাচার্যকে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকেও চিঠি করব, কারণ আমাদের মালদা ডিস্ট্রিক্টে দালাল চক্রটা বেশি, একদম বেশি। আপনার নাম? আমি রহিম বিশ্বাস, আমি একজন সমাজসেবী এবং বিজনেসম্যান।